হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা এই সিরিজের সেকেন্ড পার্ট। তোমরা যদি আগের পার্ট না দেখে থাকো তাহলে অবশ্যই আগের পার্টটা দেখে নিও, আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলো এই পার্টটা শুরু করি। পার্টের শুরুতে কেট আর সেকের ঝগড়া হয়ে যায়, তাই রেগে মেগে সেক নিজের জিনিসপত্র প্যাক করে ফেলে আর চলে আসতে থাকে। তখন তাদের পরিচারিকা কেটকে বারবার ক্ষমা চাইতে বলে, কিন্তু কেট ক্ষমা চাইতে চাইছিল না, কারণ সে কিছুই করেনি। আর এটা সত্যি যে কেট কিছুই করেনি, সে তো সেকের কথায় ডিনারও তৈরি করেছিল। যাই হোক, সেক বলে আমার পিছু কেউ করবে না আর আমার খোঁজ নেওয়ারও দরকার নেই। সে চলে আসে। কেট সেকের প্রতি অনেক রেগে যায়। সেকের মা বলে, যাই কিছুই হয়ে যাক, তোমার দায়িত্ব হলো তুমি সেককে ভালো রাখবে আর দেখাশোনা করবে। এখনো রাগ হয়েছে, তাই তোমার উচিত ও রাগ ভাঙানো। এজন্য কেট পরদিন অফিসে আসে আর সেকের কাছে বিনতি করে ক্ষমা চায়। সেক তার কাছে আসে। কেট বলে, সব আমার দোষ ছিল, আপনি প্লিজ চলে আসুন, বাড়িতে ফিরে আসুন। যার জন্য সেকের রাগ গলে যায়, কিন্তু সে নিজেকে আবার সামলে নেয়। অন্যদিকে সেতাইওর খারাপ লাগছিল, বিনা কারণে পাখিকে এতগুলো কথা শুনিয়ে দিয়েছে বলে। তাই সে পাখির জন্য ফুলের বুকে পাঠায় আর চিঠিও, যাতে পাখির অনেক ভালো লাগে। তারা যখন কাজের বিষয়ে কথা বলছিল তখন সেতাইও পাখিকে নিজের সাথে ঘুরতে বলে। এজন্য পাখি আর সেতাইও আসে পার্কে। তারা অনেক রাইডে চড়ে, অনেক গেমস খেলে, অনেক মজা করে, যাতে তারা আরো ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু বন্ধু থেকে অন্য কিছু হতে পারে, তা আমরা এখনো জানি না। যাই হোক, কেটের নিজের বাবার জন্য টাকার অনেক প্রয়োজন, তাই সে আবার মডেলিং শুরু করতে চায়। এজন্য সে নিজের ফ্রেন্ড কাম ম্যানেজারের সাথে দেখা করে আর বলে, আমার যদি কোনো কাজ এসে থাকে তাহলে যেন আমাকে দেওয়া হয়, আমার অনেক টাকার দরকার। অপরদিকে আমরা একজন লোককে দেখতে পাই, এনার নাম মাস্টার। মাস্টার অনেক পাটের লোক, তার দাম মনে করো 350 টাকা কেজি। তার সাথে একজন লোক দেখা করতে আসে, এনার নাম লিজা। লিজা তাকে অনেকগুলো মডেলের ফটো দেখায়, কিন্তু মাস্টার মশাইয়ের একটাও পছন্দ হয় না। তার পছন্দ হয় পোস্টারে একটি মেয়েকে দেখে, আর ইনি হলেন কেট। অর্থাৎ কেট নিশ্চয়ই কোনো বিপদে পড়তে চলেছে। মাস্টার কেটের ছবি লিজাকেও দেখায়। কেটের এত আকুতি মিনতির জন্য সে তার বাড়িতে ফিরে আসে আর এসে দেখে কেট কিছু একটা করছে। সে জিজ্ঞেস করে, কি করছো? কেট বলে, আমি কাঁচ ভেঙে ফেলেছি, তাই সেগুলো পরিষ্কার করছি। সেক বলে, দাঁড়াও আমি সাহায্য করছি। তখন কেট বলে, না না, করতে হবে না। এরকমই হাতাহাতিতে সেক পড়ে যায় বাথটাবে, যার জন্য তার মুখের আকৃতি পাল্টে যায়। তখন কেট বলে, আমি তোমাকে সাহায্য করছি, কিন্তু সেক এর প্রতিশোধ নেবে। তাই কেটকে ভিতরে টানতে থাকে আর তাকেও বাথটাবে নিয়ে আসে। ফটোশুটে কথা বলতে চলে আসে কেট আর তার ম্যানেজার। কেটকে দেখে তো লিজা অনেক খুশি হয়ে যায়, কারণ এর কথাই তো মাস্টার মশাই বলেছে। কিন্তু ম্যানেজার জানে লিজা লোকটা বেশি সুবিধার না, তাই সে বলে কেটের ছবি তুলবেন, সেটা যেন হট না হয়, কিউট হতে পারে। এজন্য কেটকে অনেক আউটফিট পরানো হয় আর ছবিও তোলা হয়। তাকে এক এক মেকআপে এক এক রকম লাগছিল, তাকে খুবই সুন্দর লাগছিল। কিন্তু তার ম্যানেজার তাকে বলে, এই লিজা আসলে বেশি সুবিধার মানুষ নয়, তার আন্ডারে কোনো মডেল কাজ করলে সে তাকে বেচে দেয়। এতে কেট ভয় পেয়ে যায়। তখন ম্যানেজার বলে, তুমি ভয় পেও না, তুমি আমার আন্ডারে আছো, তাই তোমাকে কেউ কিছু করতে পারবে না। কিন্তু তবুও কেট ভয়ে ছিল। অন্যদিকে মাস্টারকে তার অ্যাসিস্ট্যান্ট আবারও কিছু মডেলের ছবি দেখায়, আর সেগুলো অবশ্যই লিজা পাঠিয়েছিল। সে সবগুলো মডেলের ছবি দেখছিল আর বলছিল না। তখন তার চোখ পড়ে কেটের উপরে, আর একে দেখে সে শকড হয়ে যায়, কারণ সে তো কেটের মতো কাউকে খুঁজছিল। তাই সে নিজের লোককে পাঠিয়ে দেয় লিজার কাছে কথা বলতে, আর সে বলে যে করেই হোক এই মেয়েকে মাস্টারের কাছে এনে দিতে। কিন্তু লিজা বলে, এই মেয়ে শুধু ফটোশুট করিয়েছে, ও আমার আন্ডারে কাজ করে না। তখন মাস্টারের লোক বলে, কত টাকা চাই? তার 3 গুণ টাকা পাবে। এর জন্য লিজা লোভে পড়ে যায় আর রাজি হয়ে যায়। বাড়িতে কেট এ আর বি এর সাথে কথা বলছিল। সে বলতে থাকে তার বাবার জন্য তাকে এখন পার্ট টাইম জব করতে হবে, এতে যা টাকা হবে তাতে তার চিকিৎসা হবে। এইসব কথা সেক শুনতে পায়। সে বলে, পার্ট টাইম জব? কিন্তু কি জব, আমাকে তো বললো না। যাই হোক, এরপর লিজা তাকে আর তার ম্যানেজারকে দেখা করতে বলে। সে কেটকে এখানে অপেক্ষা করতে বলে আর ম্যানেজারকে নিয়ে চলে যায়।
আসলে সে কেটকে এখানে ফাঁসিয়ে দিয়ে গেছে। আর ওদিকে ম্যানেজারকে 50,000 টাকা দিয়ে বলে তুমি কেটকে রাজি করাও, মাস্টার ওর সাথে ডিনার করতে চায়। তখন ম্যানেজার বুঝতে পারে শুধু যদি ডিনার হতো তাহলে আমাকে এতগুলো টাকা কেন দিত। এজন্য সে লিজার চালাকি বুঝতে পারে আর সেই টাকা নিতে না করে দেয়। তখন লিজা তাকে অনেক ভাবে বোঝায় যে কেট যদি মাস্টারের সাথে সম্পর্কে জড়ায় তাহলে কেটেরই লাভ, কিন্তু ম্যানেজার তাতে কোনোভাবে রাজি হয় না, কারণ সে তার ভালো বন্ধু। ওইদিকে সে শয়তান মাস্টার কেটের কাছে চলে আসে। কথা ছিল লিজা ম্যানেজারকে সেখানে আটকে রাখবে, আর এদিকে মাস্টার কেটের কাছে আসবে। মাস্টার কেটের সাথে ভালো মতো কথা বলতে থাকে, কিন্তু দরজা বন্ধ হতে দেখে কেট বুঝতে পারে ঘাপলা আছে। তখনই মাস্টার তার আসল রূপ দেখাতে শুরু করে। কেট নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে আর তার হাতে কামড়ও দেয়, কিন্তু মাস্টার তার সাথে জোরাজুরি করতে থাকে। আর তখনই ভাগ্যবশত ম্যানেজার সেখানে চলে আসে, তাই কেট এ যাত্রা বেঁচে যায়। কিন্তু মাস্টার তাকে হুমকি দেয় যে আমাদের আবার নিশ্চয় দেখা হবে। কিন্তু এতে কেট অনেক রেগে যায়। কেটের সাথে আবারও একই জিনিস হচ্ছিল, তাই সে অনেক ভেঙে পড়ে যে আমিও মানুষ, সবাই আমার সাথে এরকম কেন করে, আমার কি খারাপ লাগে না, কষ্ট হয় না? ম্যানেজার তাকে শান্ত করে। অন্যদিকে শেখ আর পাখি একটি পার্টিতে আসে, সেখানে তাদের দেখা হয়ে যায় মাস্টারের সাথে। মাস্টার নিজেকে এতই বড় মানুষ ভাবে যে সে শেখের সাথে খুবই রুডলি আচরণ করে আর খারাপ ব্যবহার করে। এতে শেখের অনেক গায়ে লাগে, কিন্তু কিছু বলে না। একটু পর মাস্টারের একজন লোকের সাথে শেখের ধাক্কা লাগে। তখন সেই লোকের ফোন পড়ে যায়, আর সেই ফোনে ছিল কেটের ছবি। কেটের ছবি দেখে শেখ হতবাক হয়ে যায়। তখন সে লোক বলে আপনার কি এই মেয়েকে পছন্দ হয়েছে? কিন্তু সরি, এই মেয়ের অলরেডি মালিক রয়েছে। এতে শেখ ভীষণ অবাক হয়ে যায় আর বলে কি? সে লোক বলে হ্যাঁ, এই মেয়েকে আমাদের মাস্টার পছন্দ করেছে আর তাকে পাওয়ার জন্য টাকাও দিয়ে দিয়েছে। এটা শুনে শেখ পুরোই হাঁ হয়ে যায়, তার মাথায় আগুন উঠে যায়। এরপরও যখন মাস্টার উল্টোপাল্টা পেঁচাল পাচ্ছিল তখন আর শেখ নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। সে মাস্টারের গায়ে হাত তুলে দেয়, যাতে পার্টির সবাই হতবাক হয়ে যায়। এজন্য মাস্টার রেগে বলে এই অপমানের বদলা আমি নেবই। তো আমরা বুঝতে পারি কাহিনী আরো ইন্টারেস্টিং হচ্ছে। শেখ অনেক রেগে বাড়িতে আসে, তখন সে কেটকে দেখতে পায়। আসলে শেখ মনে করেছে মাস্টার কেটকে নিজের করতে টাকা দিয়েছে, মানে মাস্টারের লোক বলল না, তাই শেখ কেটের উপর অনেক রেগে যায়। কেট বলে আপনার কি মন খারাপ, আমি চা বানিয়ে আনবো? তখন শেখ বলে তুমি কি জানো মন খারাপ হলে কিভাবে খুশি করতে হয়? সে কেটের সাথে জোরাজোরি করতে থাকে আর বলতে থাকে আমি তোমাকে নিজের স্ত্রী হওয়ার জন্য টাকা দিয়েছিলাম, কিন্তু তুমি তো অন্য মানুষের সাথে এসব করছো। কেট বলে আমি মডেলিং করছিলাম, এমন কি করেছি? তখন শেখ তাকে জোর করে কিস করে দেয়, যার জন্য কেট রেগে তাকে চড় দেয়। তখন শেখের মাথা পুরো খারাপ হয়ে যায়। সে কেটের সাথে আরো ফোর্স করতে থাকে, কিন্তু কেটকে কান্না করতে দেখে শেখ থেমে যায় আর বলে তুমি সবার সাথে ভালো আচরণ করো, কিন্তু আমাকেই শুধু ঘৃণা করো। কিন্তু কেন? কেটও এতে চুপ হয়ে যায়, কারণ সেও বুঝতে পারছিল না সে শেখকে সত্যি ঘৃণা করে কিনা। শেখ বলে তুমি যদি আমাকে ঘৃণা করো তাহলে আমাকে সরিয়ে দাও, আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না, তোমাকে বাড়ি ফিরিয়ে দেব। কিন্তু যদি আমাকে ঘৃণা না করো তাহলে আমাকে বাধা দিও না। কেট এই প্রশ্ন শুনে একদম চমকে যায়। সে চুপ করে থাকে, তাকে বাধাও দিতে পারে না, কিছু বলতেও পারে না। তাই তারা আজ লিমিট ক্রস করে ফেলে, মানে ইন্টিমেট হয়ে যায়। রাতের বেলা শেখের ঘুম ভাঙলে সে কেটকে পাশে দেখতে পায় না, তাই এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও না পেয়ে সে পাগল হয়ে যায় আর পুরো বাড়ি মাথায় উঠিয়ে নেয়। তখন লোকটি বলে কেট ক্যাব বুক করে কোথাও গেছে। সে কেটকে ফোন করে, কেটের কাছে ফোন যায়, কিন্তু সে ফোন বন্ধ করে দেয়। এতে সে আরো চিন্তায় পড়ে যায়। সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে কেট নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু সে কি বলবে, কেন সে এত রাতে ফিরে এসেছে তার কোনো সাহস হয় না, তাই সেখানেই বসে পড়ে। সেটাইও নিজের বাড়ি ঢোকার সময় দেখতে পায় কেটকে, আর কেটের কাছে গিয়ে বলে এত রাতে সে এখানে কেন এসেছে। কেট সেতাইওকে জড়িয়ে ধরে আর জোরে জোরে কান্না করতে থাকে। সেতাইও তাকে ঘরে নিয়ে আসে আর বারবার জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে, শেখ কি তোমার সাথে জোর করেছে? কিন্তু কেট এর কোনো উত্তর দিতে পারে না, কারণ সেতাইওর জন্য তার খারাপ লাগছিল, কারণ সেতাইও তার জন্য ফাইট করছে, কিন্তু কেট শেখকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এই জন্য সে এতটা শকড হয়ে আছে। অন্যদিকে শেখ চলে আসে কেটের বাড়িতে আর জোরে জোরে কলিং বেল বাজাতে থাকে, ডাকতে থাকে,
তাই সেখানে কেটের মা চলে আসে। শেখ জিজ্ঞেস করে এখানে কেট এসেছে নাকি, কিন্তু তারা বলে না। তাই শেখ বলে এখানে কেট আসলে তাকে খবর দিতে, কেটকে পাওয়া যাচ্ছে না, আমাদের সামান্য একটু ঝগড়া লেগে গিয়েছিল। অন্যদিকে শেখের চিল্লাচিল্লি তারাও শুনতে পায়। কেট বলে আমাকে যেতে হবে, না হলে সবাই চিন্তা করবে। সেটাও বুঝতে পারে নিশ্চয়ই শেখের সাথে কেটের কিছু হয়েছে। তার অনেক খারাপ লাগছিল। কেট তার বাড়িতে ফিরে যায়। তখন সবাই তাকে দেখে চিন্তামুক্ত হয় আর বলে কি হয়েছে, কিন্তু কেট কিছুই বলতে পারে না। তাই মা তাকে রুমে নিয়ে যায়। অন্যদিকে শেখের পরিবার তাকে জিজ্ঞেস করে তুমি এমন কি করলে যে কেট বাড়ি ছেড়ে চলে গেল। শেখ সরাসরি কিছু বলতে পারে না, কিন্তু কৌশলে বলে দেয় যে আমি নিজের অধিকার বুঝে নিয়েছি। মা বলে না, শেখ কেটকে ফোর্স করতেই পারে না, কেট নিশ্চয়ই শক হয়ে গেছে তাই চলে গেছে। অন্যদিকে কেটকেও তার মা জিজ্ঞেস করে কি হয়েছে। কেট কিছু বলতে না পারলেও মা একটু একটু বুঝতে পারে। শেখ জানতে পারে কেট নিজের বাড়িতে, তাই তার মুখে হাসি দেখে পাখি জিজ্ঞেস করে তুমি কি ওকে ভালোবেসে ফেলেছো। শেখ এতে কিছু বলে না, কিন্তু তখন সেখানে সেতাইও চলে আসে আর কোনো কথা না বলে তার সাথে মারামারি লাগিয়ে দেয়। সেতাইও আজ এতটাই রেগেছিল যে তাকে পুরো গুষ্টি এসেও ছাড়াতে পারছিল না। সেতাইও পাখিকে বলে তোমার ভাই এতটা খারাপ, সে কেটকে ফোর্স করেছে। পাখি বলে তুমি ভুল জানো, তুমি কেটকে জিজ্ঞেস করো, যদি এটা সত্যি হয় তাহলে কেটকে নিয়ে চলে যেও। এই জন্য সেতাইও কেটকে বলে তুমি কেন আমাকে বলনি যে শেখ তোমাকে ফোর্স করেছে। কেট বলে না, ও আমাকে ফোর্স করেনি, আমি শকড হয়ে গিয়েছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে ধোকা দিয়েছি। এসব শুনে সেতাইয়ের মন টুকরো টুকরো হয়ে যায়। সে যাকে এতটা ভালোবাসে সে তার সাথে এমন কি করে করতে পারলো। সেতাইও সেখান থেকে চলে যায়। পাখি সেতাইয়ের কোনো খবর না পেয়ে সে তার বাড়িতে যায় আর সেতাইয়ের মাকে সব খুলে বলে। মা বুঝতে পারে পাখি নিশ্চয়ই সেতাইওকে পছন্দ করে। পাখি অনেক খুঁজে ওকে পেয়ে যায়। সেতাইও বলে আমি তোমার ভাইয়ের কাছে হেরে গেছি, এখন খুশি তো তুমি? তোমার ভাইয়ের সব নোংরা খেলার জন্য আমি কেটকে হারিয়েছি। পাখি তাকে বোঝায় তারা একে অপরকে ভালোবাসে, না হলে কেট তাকে কাছে আসতে দিত না। এতে সেতাইয়ের আরো রাগ উঠে যায়, তাই পাখিকেই কিস করে দেয়, সেটাও ফোর্স করে। কিন্তু তারপর তার খারাপ লাগছিল, তাই পাখির কাছে ক্ষমা যায়। পাখি বলে এটা কোনো ব্যাপারই না। কিন্তু পাখি সেতাইওকে অনেক ভালোবেসে ফেলেছে, কিন্তু সেতাইও তাকে বাসে না। এজন্য পাখি অনেক কান্না করতে থাকে। পরদিন শেখের স্ত্রী ঈদ ডিভোর্সের জন্য আসে। সেখানে শেখের মা আর শেখও ছিল। শেখের মা ঈদকে টাকার অফার করে। তখন ঈদ বলে আমার এই টাকায় হবে না, আমার আরো টাকা চাই, কোম্পানির 50% শেয়ার চাই। এসব শুনে মা হেসে বলে আমি জানতাম তুমি কতটা লোভী, এজন্য তোমাকে একটা কানা করিও দেব না, কোর্টে দেখা হবে। এদিকে কেট শেখের জন্য চিন্তা করছিল, কিন্তু ঈদ মিডিয়াকে উল্টোপাল্টা কথা বলতে থাকে যে শেখ তার উপরে টর্চার করত। তখন শেখের মা ঈদের সকল মুখোশ খুলে দেয় আর বলে দেয় যে ঈদের আগেও একটি বিয়ে হয়েছিল, সে প্রেগনেন্ট হয়েছিল, তার হাজবেন্ড গরিব ছিল বলে সেটা অ্যাবর্শন করতে চায়। তখন তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এজন্য ঈদ কখনো মাও হতে পারবে না। ঈদের তো মুখই কালো হয়ে যায়। সেতাইওর মা সেতাইওকে জিজ্ঞেস করে তুমি কি পাখিকে পছন্দ করো। এর কোনো উত্তর সে দিতে পারে না। শেখ এ আর বি কে আবার কেটের কাছে পাঠিয়ে দেয় আর তারা আবারও কেটকে খুশি করে দেয়। কেটের মা বুঝে যায় কেট শেখকে পছন্দ করে, তাই সে কেটকে বোঝায় তোমরা দুজন দুই রাস্তার, নিজেকে আগে থেকেই সামলে নাও, না হলে পরে কষ্ট পাবে না। অন্যদিকে মাস্টারকে দেখানো হয়। সে জানতে পারে কেটের সাথে কি হচ্ছে আর তার নজর তো কেটের উপরেই পড়ে আছে, তাই সে কিছু প্ল্যান করে। এদিকে সে কেটকে মিস করছিল, তাই কেটকে দেখতে চলে আসে। কিন্তু কেটের সাথে কোনো লোক কথা বলছিল, তারা কেটকে রাস্তা জিজ্ঞেস করছিল। শেখের একটি কল আসে। এই সুযোগে সে লোক কেটকে কিডন্যাপ করে নেয়, কারণ কেটকে কিডন্যাপ করতে মাস্টার তাদের পাঠিয়েছিল। শেখ কেটের জিনিসপত্র পড়ে থাকতে দেখে চিন্তায় পড়ে যায় আর সে গাড়ির পিছু করে। মাস্টারের লোকজন কেটকে বের করে আনে, এটা শেখ দেখে ফেলে। কেটকে ভেতরে নিয়ে আসা হয় আর কেটের সাথে খারাপ কাজ করতে সে মাস্টারও চলে আসে। কিন্তু দরজায় সামনে কেউ চলে আসে। দরজা খুললেই শেখ তার উপরে আক্রমণ করে দেয় আর কেট এখনো অজ্ঞানী ছিল। শেখ মাস্টারকে বাথটাবে বেঁধে রাখে আর সব জিনিস নষ্ট করে দেয়। কিন্তু কেটের বাড়ির লোক চিন্তায় পড়ে যায় যে কেট কোথায় গেল, কাউকে কিছু বলেও নি।
কেটের জ্ঞান ফিরে সে চিৎকার করে ওঠে, কারণ সে অনেক ভয় পেয়েছিল। তখন শেখ তাকে শান্ত করে। শেখ কেটের পরিবারকে বলে কেট তার কাছে আছে, ওর কিছু হয়নি। কিডন্যাপের কোনো কথাই বলে না। তারা একসাথে কেটের জন্য জুতা কিনতে আসে, আর শেখ কেটকে জুতা পরতেও হেল্প করে। তারা একসাথে ডিনারও করে। তখন শেখ জিজ্ঞেস করে, তুমি কি এখনো আমার উপরে রেগে আছো? কেট কোনো উত্তর দেয় না। এরপর সে কেটকে বাড়িতে নিয়ে আসে আর জিজ্ঞেস করে, বললে না তো তুমি আমার উপরে রেগে আছো? কেট বলে না। তাই শেখ তাকে পুরস্কারও দেয়। বাড়িতে সবাই জিজ্ঞেস করে শেখ তাকে কই নিয়ে গিয়েছিল। তখন কেট বলে, শেখ আমাকে মিস করছিল, তাই আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল। এদিকে পাখি সেতাইউর ফোন তুলছিল না আর মেসেজেরও রিপ্লাই দিচ্ছিল না, কারণ তার শুধু ওই সিনটার কথা মনে পড়ছিল। সেতাইউ এজন্য পাখির কাছে আসে আর তাকে সবকিছুর জন্য সরি বলতে থাকে। সে বলে সে অনেক বড় ভুল করে ফেলেছে, কিন্তু পাখি চায় না এটা কোনো ভুল হিসেবে থাকুক। সে তাকে ভালোবেসে ফেলেছে। শেখ তার পরিবারকে বলে দেয় যে মাস্টার কেটের সাথে কি করতে চেয়েছে, আর এর জন্য আমি তাকে বেঁধে চলে এসেছি। ও নিশ্চয়ই এর প্রতিশোধ নিতে চাইবে, তাই তোমরা সাবধানে থেকো। এদিকে মাস্টারের সেই হালই ছিল। তার কোনো খোঁজ খবর না পেয়ে তার লোকজনেরা ঘরের ভেতরে আসে আর দেখতে পায় পুরো ঘর এলোমেলো হয়ে আছে আর মাস্টারকে বেঁধে রাখা আছে। তাই তাকে মুক্ত করা হয়, কিন্তু মাস্টার এবার শেখের উপর অনেক রেগে গেছে। সে শেখকে শেষ করে দেবে। অন্যদিকে শেখ অনেকদিন পর কেটকে বাড়িতে নিয়ে এসেছে। তারা তো এখন অনেক ভালো কাপল হয়ে গেছে, কিন্তু মা তাদের একসাথে থাকতে দেবে না। সে বলে, ঈদের সাথে তোমার এখনো ডিভোর্স হয়নি, তাই তোমাদের আলাদাই থাকতে হবে। শেখ এই কথায় বারবার অবজেকশন দিচ্ছিল, কিন্তু কি আর করার, এখন সে কেটকে অনেক মিস করবে। কিন্তু ওই মাস্টার শেখের কাছে পৌঁছানোর জন্য ঈদের সাথে হাত মেলায়, তাকে ভাবতা দিয়ে ভালোই পটিয়ে নিতে থাকে। ঈদও দেখতে পায় যে মাস্টার অনেক রিচ, তাই সেও পটে যায়। শেষমেশ মাস্টার ঈদকে প্রপোজও করে দেয়। তারপর আর কি, আমরা এই সিন দেখতে পাই। অন্যদিকে সে কেটকে দেখার জন্য মরিয়া হয়ে ওঠে। সে নিজের জ্বর ব্লা ব্লা বলে কেটের রুমে প্রবেশ করে আর রোমান্টিকও হতে থাকে, কিন্তু শেখ বেশি দূর না গিয়ে গুড নাইট বলে চলে আসে। এতে কেটও অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে সেতাইউ আবার পাখির সাথে দেখা করে। এবার সে তাকে খুব সিরিয়াসলি সরি বলে আর বলে, তুমি আমার খুব ভালো ফ্রেন্ড, তোমাকে আমি সবসময় মনে রাখবো। এসব শুনে পাখি অনেক কান্না করে যে সেতাইউ কেন বুঝতে পারছে না আমি তাকেই ভালোবাসি। পাখি নিজে বলতে পারছে না, কারণ সে বুঝতে পেরেছে সেতাইউর তার প্রতি কোনো ফিলিংস নেই। অন্যদিকে মাস্টার এবার শেখকে মারতে তার বিল্ডিং এ বোম ফিট করতে বলে, যার জন্য তার লোকজন বোম ফিট করে দিয়ে আসে। শেখ তার কাজের জন্য বের হচ্ছিল, কিন্তু সে এবার কেটের সাথে অনেক সুইট সুইট কথা বলে আসে। তারা একসাথে ডিনার করবে এটাও বলে, যাতে কেট শেখের আশায় বসে থাকে। শেখ তার কাজের কথা বলতে বলতে সেখানে চলে আসে যেখানে বোম ফিট করা আছে, আর তখনই সে লোকটি বাটন টিপে দেয় যাতে বোম ব্লাস্ট হয়ে যায়। এসব কথা শেখের পরিবার শুনতে পায়। মা তখনই সেখানে অসুস্থ হয়ে যায়, তার হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু সবথেকে চিন্তার বিষয় হলো শেখের কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না, যার জন্য সবাই চিন্তায় পড়ে যায়। অবশেষে শেখকে কোম্পানির বাইরে পড়ে থাকতে পাওয়া যায়। বোম ব্লাস্টের সময় সে ছিটকে পড়ে গিয়েছিল। তার তেমন কোনো আঘাত লাগেনি, কিন্তু সে নিজের চোখ খুলে দেখতে পায় না, সবকিছু ঝাপসা ঝাপসা দেখতে পায়। এজন্য সে প্যানিক হয়ে যায়। তার চোখে ডাক্তার দেখানো হলে ডাক্তার বলে ওনার কিছুই হয়নি, বিষাক্ত গ্যাসের জন্য তার চোখে প্রবলেম দেখা দিয়েছে, এটা কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। কিন্তু শেখ তার মায়ের কথা শুনে নিজের চোখের বাঁধন খুলেই সেখানে চলে আসে মাকে দেখতে। মাও তাকে দেখে বলে সে একদম ঠিক আছে। শেখও বলে না যে সে চোখে দেখতে পারছে না। শেখ তার মাকে পানির বোতল দিতে যায় আর কথা বলতে থাকে, কিন্তু মা আসলে অন্যদিকে ছিল। এজন্য মা বুঝে যায় শেখ কতটা কষ্টে আছে, কিন্তু তবুও তারা অনেক সাহসী ছিল। কিন্তু এত কিছু চোখের সামনে হতে দেখে পাখি একদম ভেঙে পড়ে। তার ভাই আর মা দুজনেরই এ অবস্থা। তখন তার পাশে আসে সেতাইউ। সে তাকে শান্ত করে আর বলে, নিজেকে একা ভেবো না, আমি তোমার পাশে আছি। সেতাইউকে পাশে পেয়ে পাখিও অনেক ভালো ফিল করে। কেট শেখের সাথে দেখা করতে আসে, কিন্তু শেখ তাকে নিজের অবস্থা সম্পর্কে বলতেই চাচ্ছিল না। তবুও কেট বুঝতে পারে। সে শেখকে এ বিষয়ে চিন্তা করতে না করে আর বলে, তুমি আমাকে অনেক জ্বালিয়েছ, এবার আমি তোমার হাল কি করি দেখো।
শেখও এতে খুশি হয়ে যায় আর তারা দুজনেই অনেক খুশি ছিল। তখন সেখানে সেতাইও চলে আসে, কিন্তু তাদের ডিস্টার্ব না করে চলে যায়। কেট তার কাছে আসে আর মনে করে সেতাইও অনেক কষ্ট পেয়েছে, কিন্তু সেতাইও বলে তোমরা একসাথে ছিলে, অনেক ভালো লাগছিল, তোমরা খুশি আছো, আমার কেন খারাপ লাগবে। অর্থাৎ সেতাইও এখন মুভ অন করে নিয়েছে। সে শেখ আর কেটকে নিজেদের মতো ছেড়ে দিয়েছে। এরপর শেখকে মাস্টার ফোন দেয় আর বলে সে বোম ব্লাস্ট সেই করিয়েছে, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাদের জীবন হারাম করে দেব। এসব শুনে শেখ আরো বেশি অবাক হয়ে যায়। এদিকে পাখির উপরে এখন সব দায়িত্ব এসে পড়ে, তাকেই সব সামলাতে হবে। এজন্য সে অনেক স্ট্রেস হয়ে যায়, যার জন্য সেতাইও তাকে ফোন করে আর নিজেই গিটার বাজিয়ে তার জন্য গান গায়। এতে পাখির অনেক ভালো লাগে। পরদিন শেখ আবার কেটের বাবাকে নিজেদের কোম্পানিতে কাজ দিয়ে দেয়। যেহেতু এখন শেখ আর শেখের মা দুজনেই অসুস্থ ছিল, তাই পাখির হেল্প করতে, সবার সাথে লড়াই করতে কেটের বাবাও রাজি হয়ে যায়, যার জন্য শুরু হয় পাখির লড়াই। তাকে তার পরিবারে হওয়া সবকিছুর জন্য কৈফিয়ত দিতে হচ্ছে, বোম ব্লাস্টের কথাও বলছে, কিন্তু জানতে পারে তাদের কোম্পানির লোকেরাই তাদের বিরুদ্ধে কথা বলছে। তারা বলছে এই কোম্পানিতে কাজ করলে তাদের জীবনের ঝুঁকি রয়েছে। এতে পাখির মাথা তো পুরাই খারাপ হয়ে যায়। তখন সেখানে চলে আসে সবার প্রিয় সেতাইও। সে পাখির মন ভালো করতে চায়। তখন পাখি বলে তোমার খেয়ে কোনো কাজ নেই নাকি? সেতাইও বলে না, আমার ক্লায়েন্ট তো আমাকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ পাখির কথাই হচ্ছে, যার জন্য পাখি আবার তাকে কাজে রেখে দেয়। এরপর তারা যখন মিটিং এ বসে তখন কিছু লোকেরা পাখির সাথে অমত করে, যার জন্য আমাদের সেতাইও তার যত যুক্তি আছে সব কাজে লাগায় আর খুব সুন্দরভাবে তাদের বোঝায়, যার জন্য তারাও একমত হয়। অন্যদিকে কেট সেতাইওর অনেক কথা বলছিল যে সেতাইও এমন, সে সেমন, যাতে শেখের অনেক জেলাসি হচ্ছিল। তবুও সে চুপ করে শুনছিল, কিন্তু আর সহ্য করতে না পেরে কেটকে চুপ করিয়ে দেয় আর বলে আমার সামনে সেতাইওর তারিফ করলে আমি এমনটাই করব। পাখি তার কোম্পানি এমপ্লয়ীদের মন ভালো করার জন্য একটি ইভেন্টের আয়োজন করেছিল, যেখানে সেতাইও কেটের ভাই আর বোনকেও নিয়ে আসে, যাতে তারাও ইভেন্টের প্রস্তুতি নিতে সাহায্য করতে পারে। তখন সেখানে আবার মাস্টারের একজন লোক চলে আসে। সে এবার এসেছে এই ইভেন্টে একটি বোম ফিট করতে, তাহলে একসাথে পুরো কোম্পানির লোক আর কোম্পানি ধ্বংস হয়ে যাবে। কিন্তু তার মেজাজ এতটাই গরম, তাই হুদাই অন্যদের সাথে ঝগড়া লাগিয়ে দেয়। সেতাইও তাকে বাধা দেয় আর গতিক সুবিধে না দেখে সে পাখিকে টার্গেট করে, এমনকি তাকে চাকুও মেরে দেয়। তখন আর কি, সেতাইওর রাগ যে কত ভয়ানক তা তো আমরা জানি। সে এতটাই রেগে যায় যে ওই লোকের 13টা বাজিয়ে দেয়। কিন্তু পাখির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সেই লোককে পুলিশ ধরে নিয়ে যায় আর পাখিকে হাসপাতালে আনা হয়। তার জ্ঞান ফিরে সে সেতাইওকে দেখে আর ঠিক করে এবার আমি ওকে সব বলেই দেব, তাতে সেতাইও আমাকে রিজেক্ট করলে করুক। কিন্তু তখনই সেখানে শেখ আর কেট চলে আসে, তাই তার আর প্রপোজ করাই হয় না। এরপর থেকে কেট কিছুই খেতে পারছিল না, তার মাথা ঘোরাচ্ছিল আর বমিও আসছিল। তার পাশ দিয়ে একজন প্রেগনেন্ট মেয়ে যাচ্ছিল, তাই সে কেটকে বলে এসব প্রেগনেন্ট হওয়ার লক্ষণ, আপনার একবার চেক করে নেওয়া উচিত। অপরদিকে পাখি বাড়িতে ফিরে আসে, যার জন্য মা অনেক খুশি হয়ে যায়। মাও এখন সুস্থ ছিল। শেখ পাখির চোখের জল মুছে দেয় আর কাঁদতে মানা করে। পাখি বলে তুমি দেখতে পাচ্ছ? এতে শেখ হতবাক হয়ে যায় আর বলে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। তারা তিনজনই অনেক খুশি হয়ে যায়। শেখ এই খবর কেটকে বলে আর ধন্যবাদ দেয় খারাপ টাইমে পাশে থাকার জন্য। কেট এরপর প্রেগন্যান্সি টেস্ট করে, যাতে সে শিওর হয়ে যায়। এই কথা এ আর বিও জানতে পারে, তাই তারা শেখকে এই কথা বলতে যায়, কিন্তু শেখকে বিজে দেখে আর কিছু বলে না। মাস্টারের সেই লোককে পুলিশ আচ্ছা ধোলাই দেয়, তাই সে মাস্টারের ইনফরমেশন দিয়ে দেয়। মাস্টারও এই কথা জেনে যায়। সে অনেক রেগে যায়, কারণ এখন তাকে জেলে যেতে হবে। কিন্তু সে মরে যাবে, কিন্তু জেলে যাবে না। তারা আবার প্ল্যান করছিল। এইসব কথা ইট শুনতে পায়। সে তখন নিজের মাকে একটি ভিডিও পাঠায়, যেটা হলো মাস্টার যখন তার লোকের সাথে বোমের বিষয়ে কথা বলছিল সেই সব। এদিকে কেট আরো খারাপ ফিল করতে থাকে, তাই এ বি বলে এখনই শেখকে খবরটা দিতে, না হলে আমরাই দিয়ে দেব। তাই বাধ্য হয়ে কেট শেখকে ওই কথাটা বলতে আসছিল, কিন্তু তার পা স্লিপ কেটে যায়। সে পড়ে যেতে চাইলে এ বি শক্ট হয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে আমাদের সেতাইও কেটকে বাঁচিয়ে নেয়। তবুও এ বি কেটকে নিয়ে চিন্তায় ছিল, তাই তাকে হাসপাতালে নিয়ে আসে। শেখ সেখানে আসে আর দৌড়ে কেটের কাছে যায়। শেখ তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখন কেট তাকে কথাটা বলেই দেয়, যাতে শেখের খুশি ঠিকানা থাকে না। কেটও অনেক খুশি ছিল।
এই খবর সবাই জানতে পারে, তারা অনেক খুশি হয়। কিন্তু সেকের মা বলে আমার এখন নাতি আসতে চলেছে, তাই আমি চাই না সে এভাবে আসুক, তাই যত তাড়াতাড়ি হোক ঈদের সাথে তোমার ডিভোর্স হতে হবে। এই কথা সেতাইও জানতে পারে। পাখি ভেবেছিল সেতাই ওতে মন খারাপ করবে, কিন্তু সে তো বেশ মজাতেই ছিল। সেতাইও বলে আমি মন খারাপ কেন করব, আমি কেটকে ভালোবাসতাম, তাই ওর খুশি থাকাটা আমার কাছে সব থেকে বেশি জরুরি। তা সে ও যার সাথেই থাকুক, ও খুশি থাকলেই হবে। এতে আমরা বুঝতে পারি সেতাইও কোন টাইপের ছেলে। আমি তো ওর বিশাল বড় ফ্যান হয়ে গেছি, তাই আমি ভবিষ্যতে ওর আরো ড্রামা আনবো। তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার পাশে থেকো, আমি সবসময় তোমাদের ভালো ড্রামা এনে দেব। যাই হোক, অন্যদিকে মাস্টার জানতে পারে ঈদ লুকিয়ে লুকিয়ে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে। এর জন্য সে ঈদের উপর অনেক রেগে যায়, তাকে ধমকি দেয় আর শেখকে ফোন দিয়ে ফাঁসাতে বলে। ঈদের হাত পা বাঁধা, তাই বাধ্য হয়ে শেখকে ফোন দিয়ে বলে আমি তোমাকে ডিভোর্স দেব। শেখ অবাক হয়ে যায় যে ঈদ এত সহজে রাজি কি করে হলো, কিন্তু তবুও এখন তার ডিভোর্সটা অনেক প্রয়োজন, তাই ঈদের সাথে দেখা করে। ঈদ নিজের ইচ্ছার বিরুদ্ধে তার হাতে ক্লোরোফর্ম দেয় আর তার সাহায্যে শেখকে অজ্ঞান করে দেয়। তখন মাস্টারের লোকেরা শেখ আর ঈদ দুজনকে কিডন্যাপ করে নেয়। এদিকে ঈদের মা আর কাজিন তার জন্য চিন্তা করছিল। তখন সে নিজের ফোন চেক করলে দেখতে পায় ঈদ তাকে একটি ভিডিও পাঠিয়েছিল, যেটা মাস্টারের কথোপকথন। তাই তারা বুঝে যায় ঈদের গায়েব হওয়ার পেছনে মাস্টারেরই হাত রয়েছে। এদিকে মাস্টার শেখের পরিবারকে হুমকি দেয় একটি ভিডিও ক্লিপ সেটা তার কাছে পাঠিয়ে দিতে অথবা ডিলিট করতে বলে, না হলে সে শেখকে মেরে দেবে। তারা বুঝতে পারে না কিসের ভিডিওর কথা বলা হচ্ছে। তখন সেখানে ঈদের মা চলে আসে আর বলে সে এই ভিডিও কথা বলছে। সে সেই ভিডিওটা দেখায়। অন্যদিকে ঈদ আর শেখকে ধরে আনা হয়। ঈদ শেখের কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়, কারণ সে তার ভুল বুঝতে পেরেছে। সে তার সাথে মিথ্যে বলে ঠিক করেনি। তখন সেখানে মাস্টার চলে আসে আর তাদের মারধর করতে থাকে। সেই ভিডিও কোথায় সেটাও জিজ্ঞেস করে, কিন্তু শেখ তাদের মেরে ঈদকে নিয়ে পালাতে থাকে। তখন সেই শয়তান মাস্টার গুলি করে দেয়, যেটা ঈদের গায়ে লাগে। সে আর হাঁটতেই পারছিল না, তাই তাকে আবার ধরে আনা হয়। মাস্টার আরো রেগে যায় আর ঈদকে দিয়েই ফোন করায়। মাস্টার সেই ভিডিওটি চেয়েছিল, যেটা একটি পেন ড্রাইভে আছে, আর সেটা আনতে হবে কেটকে। কেট যেহেতু প্রেগনেন্ট, তাই কেউ কেটকে যেতে দিতে চায় না, কিন্তু কেট বলে সে যাবে। এজন্য শেখের মা বলে তুমি আমার শেখের জন্য উপযুক্ত। যাই হোক, কেটকে তারা পাঠাবে, কিন্তু তার পেছন পেছন পুলিশ যাবে, আর পুলিশের সাথে সেতাইও যাবে। কেটের গায়ে একটি ট্রেকারও লাগানো হয়, যাতে কেটের লোকেশন তারা জানতে পারে। কিন্তু রাস্তাতে কেটকে একটি গাড়িতে ওঠানো হয়, আর ভিড়ের মধ্যে সে গাড়ি হারিয়ে যায়। তাকে মাস্টারের কাছে নিয়ে আসলে মাস্টার বলে তোমার গায়ে যে ট্রেকার লাগানো আছে সেটা খুলে ফেলো, না হলে আমি খুলবো। এজন্য কেট ট্রেকারটি খুলে ফেলে। তখন সে মাস্টারকে সে পেন ড্রাইভটি দেয়, যেটার মধ্যে ওই ভিডিওটি আছে, কিন্তু আসলে সেই বক্সটাই একটি ট্র্যাকার ছিল। তাই পুলিশ এটার সাহায্যে কেটকে খুঁজতে পারবে। কেট শেখের কাছে যায় আর তারা একে অপরকে দেখে অনেক খুশি হয়। কেট বলে পুলিশ চলে আসবে। তাদের একসাথে দেখে ঈদও অনেক খুশি হয়। কিন্তু মাস্টার সে পেন ড্রাইভ চেক করলে দেখতে পায় সেখানে কোনো ভিডিও নেই। সেখানে একটা জোকার ছিল, যার মাথায় মাস্টারের মুখ লাগানো ছিল। এতে মাস্টার এতটাই রেগে যায় যে পাগল হয়ে যায়, তাদের মারতে থাকে। তখন পুলিশের গাড়ির শব্দ আসে, তাই মাস্টার কেটকে নিয়ে পালাতে চায়, কিন্তু আগে সেখানে পুলিশ চলে আসে। সেটাইও মাস্টারের সাঙ্গপাঙ্গদের শিক্ষা দেয়, কিন্তু মাস্টার কেট আর শেখকে একসাথে ফেলে দুজনকেই গুলি করে দেয়, যাতে আমি মরলে মরবো, কিন্তু তোদের নিয়ে মরবো। কিন্তু তখনই তাদের সামনে ঈদ চলে আসে আর শেখের জন্য সে নিজের জীবনটাই দিয়ে দেয়। ঈদ নিজের হাতে মাস্টারকে শেষ করে। ঈদ শেখের কাছে সবকিছুর জন্য ক্ষমা চায় আর বিদায় নেয়, যাতে সবাই অনেক কষ্ট পায়। শেখ তো একটু বেশি পায়, যতই হোক আগে তো ওকে ভালোবাসতো। এরপর তারা আবার বাড়িতে ফিরে আসে। তাদের সকল বাধা বিপত্তি শেষ। পাখি সেতাইওকে ফোন করে ধন্যবাদ দেয় আর পেঁচাল পাড়তে থাকে, কিন্তু সেতাইও ঘুমিয়ে পড়েছিল। তাই পাখি হেসে ফেলে আর বলেই দেয় যে আমি তোমাকে পছন্দ করি। পাখি তাড়াতাড়ি ফোন রেখে দেয়, কিন্তু সেতাইও আসলে এই কথাটা শুনে ফেলেছিল। পরদিন শেখের মা ঈদের মাকে অনেক ক্ষতিপূরণ দেয় আর বলে আপনার মেয়ে নিজের জীবন দিয়ে আমার ছেলেকে আর ছেলের বউকে বাঁচিয়েছে, তাই আমি সবসময় ওর প্রতি কৃতজ্ঞ থাকবো। আজ সেটাই ওর জন্মদিন, তাই তার জন্মদিন সেলিব্রেট করতে সবাই আসে। কিন্তু গিফট দেওয়ার সময় তারা পালায়, কারণ সেখানে সেতাইওর গিফট পাখি চলে এসেছে। তারা একসাথে কথা বলছিল আর ফাইনালি সেতাইও পাখিকে কনফেস করেই দেয়।
পাখি পুরাই হতবাক হয়ে যায়। সেটাইও বলে, এত অবাক হওয়ার দরকার নেই, আমি কাল তোমার কথা শুনতে পেয়েছিলাম যে তুমিও আমাকে পছন্দ করো। পরে আর কি তাদের জুটিও শক্ত হয়ে যায়, আর এর ক্রেডিট যাবে এদের উপর, কারণ এদের প্ল্যানেই তারা এক হয়েছে। সেটাইও জন্মদিনে পার্টির জন্য সবাই রেডি হয়ে আসে। কেট দেখতে পায় একদম তেমন করে সাজানো হয়েছে যেমন করে তারা ছোটবেলায় খেলেছিল, মানে বিয়ে খেললো না, প্রথম পর্বে আমরা দেখেছিলাম। তখন সেটাইও আবারও কেটের মাথায় বল মারে আর বলে, সরি, এবার আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার গার্লফ্রেন্ড আছে। তখন কেটের বর চলে আসে। কেট বুঝতেই পারেনি এখানে তাদের বিয়ের তোড়জোড় চলছে, তাই সে ভালোই সারপ্রাইজ হয়ে যায়। যাই হোক, তাদের বিয়েটা সম্পন্ন করা হয়। কেট ফুল ছুড়ে দিলে সেটা সেটাইও ধরে ফেলে আর বলে, আমাদের নাম্বার পরেরটা। সে নির্লজ্জের মতো পাখিকে কিসও করে দেয়। সেকের মাও এসব দেখছিল, কিন্তু কি বলবে, সেটাইও কি খারাপ ছেলে নাকি? 1 নম্বরে ছেলে। তারপর তারা একসাথে ছবি তোলে, আর এভাবে এই ড্রামাটি সমাপ্তি হয়। আমার কিন্তু এই ড্রামাটি অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও। আর এরপর আমি কোন ড্রামা আনলে তা বাছাই করেই আনবো, যা তোমাদের পছন্দ হবেই। আমার পাশে থেকো প্লিজ, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।